অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অন্যায় শুধু দোষ করা নয়, নিজের চোখের সামনে ভুল হতে দেখেও চুপ করে মুখ বুজে সহ্য করাটাও অন্যায়, গভীর অপরাধ। কুরুক্ষেত্র যুদ্ধের 10ম দিন, অর্জুনের ছোড়া অজস্র তীরে পিতামহ ভীষ্ম যখন তীরবিদ্ধ অবস্থায় শুয়ে রয়েছেন আর যন্ত্রণায় কাঁপছেন, তখন তিনি সামনে দাঁড়িয়ে থাকা ভগবান শ্রীকৃষ্ণকে কয়েকটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমার থেকে বড় পাপী কংস, শিশুপাল, জরাসন্ধ, এমনকি আমার থেকে অনেক বড় পাপী দুর্যোধন আর দুঃশাসন, এদেরকে তো আপনি এক তীরেই এক গদার আঘাতেই শাস্তি দিয়েছেন, মেরেছেন। কিন্তু আমার মতো একজন ধার্মিক ব্যক্তি, যে জ্ঞানত 100 বছরে কোনো পাপ করেনি, সারা জীবন ব্রহ্মচর্যের আদর্শ পালন করে এসেছি, একজন সত্যবাদী হয়ে সবসময়ের জন্য সত্যের মার্গে চলার চেষ্টা করেছি, আমি সেই পিতামহ ভীষ্মকে আপনি অজস্র তীরে বিদ্ধ করলেন। বিশ্বাস করুন, আজ অব্দি আমি বিবাহ করিনি। আমি যখনই অন্যের স্ত্রীর দিকে তাকিয়েছি, তখন তাকে শুধুমাত্র মা আর বোনের নজরই দেখেছি। অথচ অন্যের স্ত্রীর ওপরে কুনজরে তাকানো দুর্যোধনকেও আপনি এতটাও কঠিন মৃত্যু দেননি। যতটা কঠিন মৃত্যু, যতটা পীড়াদায়ক মৃত্যু আপনি আমায় দিলেন। কেন? এবার একেবারে শান্ত কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দিল জানেন? যে পাপ করে সে হলো পাপী, আর যে পাপ হচ্ছে দেখেও চুপ করে থাকে সে হলো মহাপাপী। কেউ পাপ করছে অথচ ক্ষমতা থাকা সত্ত্বেও পাপ হওয়াটাকে দেখেছেন কিন্তু আটকাননি। সেই দিন সেই সবাই তো আপনি চুপ করে বসেছিলেন, কি তাই তো? স্বাবলম্বী হওয়া সত্ত্বেও সেদিন আপনি যদি দাঁড়িয়ে একবার দুর্যোধনকে বলতেন, খবরদার দুর্যোধন, তুমি যদি ভুল করো দ্রৌপদীকে স্পর্শ করেছ, তাহলে সেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না। বিশ্বাস করুন, আমি কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুর্যোধন কিংবা দুঃশাসনকে দেখছিলাম না। আমি সেদিন সেই একই সভাতে বসে থাকা আপনাকে দেখছিলাম। কারণ আমি জানতাম যে সভাতে পিতামহ ভীষ্ম থাকবেন, সেই সভাতে অন্তত কোনো নারী নির্বস্ত্র হতে পারে না। কিন্তু আমি দেখলাম পিতামহ ভীষ্ম থাকাকালীন দ্রৌপদী নির্বস্ত্র হচ্ছে। এবার ভীষ্মের গলা কেঁপে উঠল। তিনি বললেন, আমি তো প্রতিজ্ঞায় বাধা ছিলাম কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ সরাসরি বললেন, ধর্ম কোনো প্রতিজ্ঞার দাস নয় পিতামহ ভীষ্ম, বরং প্রতিজ্ঞাই হলো ধর্মের দাস। যার কাছে শক্তি আছে অথচ অন্যায় দেখে সে যদি নীরব থাকে, তবে সেই নীরবতাই হয়ে যায় তার মহাপাপ। আর তাই সেদিনই আমি নিশ্চিত করে ফেলেছিলাম দুর্যোধন দুঃশাসনের মৃত্যু একদিকে, কিন্তু আপনার মৃত্যু হবে সব থেকে কষ্টদায়ক, পীড়াদায়ক।